ঘুরে ফিরে আর হচ্ছে সংসার করে জীবন পার করছে আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে টাকা পয়সা জমিয়ে নিজের জীবনকে কষ্ট দিয়ে আমি আসলে সন্তানের জন্য রেখে যেতে চাই না। সন্তানের জন্য যেটা নসিবে আছে সেটাই থাকবে। তো আসসালামু আলাইকুম। আজকের আমরা বের হয়ে গেছি সাভার যাব, কারণ হচ্ছে সেখানে আমার একটা চাচা শ্বশুরের বাসা, ওখানে ঘুরতে যাব আমরা, মানে অ্যাকচুয়ালি নতুন বউ দেখতে যাব। আর সাভার আসলে যাওয়াটা এত বেশি টাফ এখন, কারণ হচ্ছে মানে রোডের কাজ চলছে, যার জন্য এত ধুলাবালি, আর হচ্ছে মেট্রো রেল হয়তো বা হবে, যার জন্য এত ধুলাবালির রোডের অবস্থা খুবই বেহাল। ফ্যান্টাসি কিংডমের সামনে দিয়ে যাচ্ছি, এখান দিয়ে অবস্থা তো আরও খারাপ। যারা মানে ঈদে ফ্যান্টাসি কিংডম আসার প্ল্যানিং করছেন, দয়া করে, কারণ হচ্ছে ক্যান্সেল করেন। আসলে আপনারাই ভোগান্তির শিকার হবেন, ছোট ছোট বাচ্চা নিয়ে আসবেন, যেহেতু মানে রোডের অবস্থা খুবই বাজে। এই যে দেখেন রোডের কি বেহাল অবস্থা। আর যেহেতু আমরা যাচ্ছি হচ্ছে সাভারে নতুন বউ দেখতে, আসলে মিষ্টি ছাড়া তো জমেই না, তো মিষ্টি নিয়ে নিলাম। আর আমার খুব হচ্ছে কালো মিষ্টি খেতে ইচ্ছা করছিল, ভাবে আমার জন্য টিস্যুতে পেঁচিয়ে একটা মিষ্টি নিয়ে এসেছে। আমরা পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। এসে এই জায়গাটা একটু, যেহেতু সাভার এরিয়াটা খোলামেলা, আমাদের বাচ্চারা তো পুরাই জমে গেছে, মানে হচ্ছে ওদের খুব ভালো লাগছে খোলামেলা দেখে। আর সেদিন ওয়েদারটাও মাশাআল্লাহ এত সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, মানে তেমন একটা রোদ ছিল না, কিন্তু খুব ভ্যাপসা গরম ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যেহেতু ভাবলাম যে স্মৃতিসৌধটা আমাদের খুব কাছেই, একটু ঘুরে আসি, তো আমরা সবাই হচ্ছে স্মৃতিসৌধে গেলাম। যেহেতু সেদিন ফ্রাইডে ছিল আর এত বেশি মানে ভিড় হবে না এমনটা হতেই পারে না, অনেক বেশি ভিড় ছিল সেদিন স্মৃতিসৌধে। আমার বাবার এটা স্মৃতিসৌধ হচ্ছে দ্বিতীয় দর্শন, মানে এর আগেও সে গিয়েছিল, তখন সে মাত্র বসা শিখেছে, সরি। আর এবার মাশাআল্লাহ সে হাঁটছে, দৌড়াচ্ছে। তো আমার বাবার স্মৃতিসৌধ আর কি সেকেন্ড দর্শন। আর তারা তিন ভাই যেখানে হয়, মানে এত দুষ্টমি করে, মানে খুব বেশি দুষ্টামি করে বলার বাইরে। এখান থেকে সেখানে দৌড়ুন, যে দেখেন আয়ানারা আগেই দৌড় দিয়ে চলে গেছে, আর সাইন পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে। আর আমরা এখানে একটা সবাই ফ্যামিলি যেটা হয়েছে ফটো নিচ্ছিলাম। আর দেখেন স্মৃতিসৌধের উপরে মানুষ উঠে গেছে, কত বড় মানে ব্যাকুল হতে পারে মানুষ, স্মৃতিসৌধের যে উপরে তারা উঠে যাচ্ছে। যাই হোক, যেহেতু 5টা বেজে গেছে, স্মৃতিসৌধের টাইম হচ্ছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, প্রতিদিনই ওপেন থাকে, তো সবাইকে চলে যেতে বলছিল। আর আমি এখানে একটা স্ন্যাপ ভিডিও নিয়ে নিয়েছিলাম। আজকের কিন্তু ওয়েদারটার জন্য আসলে খুব ভালো লেগেছে। আর ঠিক অপোজিটেই হচ্ছে একটা কুটির শিল্পর মেলা, মানে আমার এখানে খুব ভালো লাগে। এটা হচ্ছে ছোটোবেলায় আমরা যে হাতের ছাপ দিতাম সেটা, কুলফি খেলাম যেহেতু গরম ছিল অনেক। আর স্মৃতি এই জায়গাটা আমার কেন ভালো লাগে, এখানে হচ্ছে মাটির জিনিস, এত সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যায়, মন চায় যে আমি সব কিনে নিয়ে আসি। এখান থেকে আমি কিছু মাটির জিনিস কিনেছি, সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। মানে মাটির জিনিসগুলো কালারিংও এত সুন্দর হয়, মানে এত ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়, খুব ভালো লাগে। আর এখানে তো এই মেলাটার একটা ছোট করে ভিডিও নিয়েছিলাম। দেন হচ্ছে আমরা একটু ফুচকা খাবো, যার জন্য সামনে একটা স্পেস ছিল, বসেছিলাম। এই যে বকুল ফুলগুলো দেখছি গাছ থেকে পড়ছে। আর ফুচকা খেয়ে আমরা যেটা করলাম যে আবার রওনা দিয়ে দিলাম বাসায়, কারণ হচ্ছে খুব গরম লাগছিল, যার জন্য আর খুব বেশিক্ষণ এখানে স্টে করিনি। তারপর যেহেতু আমরা আজকে রাতেই ব্যাক করব, তো আমরা এই যে ব্যাক করছিলাম। এই তো ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটা। কে কোথা থেকে দেখছেন এবং আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।